আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি প্রথমবারের মতো মোমো বানালাম এবং সেই রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার প্রথমবার মোমো বানানোর অভিজ্ঞতা এবং আমি যে মোমো রেসিপি বানিয়েছি সেই রেসিপিটা, এবং সাথে আমি যে চিলি সসে ট্রাই করেছি, হয়নি বাট আমি ট্রাই করেছি, সেটাও তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব। তো এখানে আমি মোমো বানিয়েছিলাম আগের দিন, আর পরের দিন সকালে আমি এই ভিডিওটা করেছিলাম। তো এই যে এখানে মোমো বানানোর জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি 2টা ছোট ছোট, এবং ছোট ছোট 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সাথে সামান্য আদা এবং সামান্য রসুন কুচি করে নিয়েছি। আর এখানে এই যে মাংসটা আমি কিমা করে নিয়েছি, সাথে মাংসের মশলা নিয়েছিলাম এবং জিরা গুঁড়া নিয়েছিলাম। আমি এই দুটো একদম আমার নিজস্ব রেসিপিতে দিচ্ছি, এটা আমি কোনো রেসিপিতে দিতে দেখিনি। আমি অবশ্যই অনেকগুলো রেসিপি দেখে তারপরেই আজকে মোমোটা বানাচ্ছি, বাট কোনো রেসিপিতে আমি এই মশলাগুলো দিতে দেখিনি। বাট আমার মনে হলো যে আমি যেহেতু বানাবো, কিছুটা নিজস্বভাবে আমি একটু বানাই, তো সেই কারণে আমি এই মশলাগুলো অ্যাড করি। তো এখানে প্রথমে আমি মাংসের কিমাটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এবং তারপরে এর মধ্যে আমি মরিচ কুচি এবং একই সাথে আদা কুচি ও রসুন কুচি ভালো মতো দিয়ে দিব। এখানে মাংসের কিমাটা কিন্তু আমি ব্লেন্ডারে করিনি, আমি এটা হাতেই করেছি। আর আমি আজকে খুব অল্প পরিমাণে মাংস নিয়ে করছি, যেহেতু প্রথমবার করছি তাই আমি চাই না যে কিছু নষ্ট হোক, সেই কারণে আমি অল্প করেই করছি। যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ নেক্সট টাইম বেশি করে করা যাবে, তো সেই কারণে আজকে আমি অল্প করে করছি। তো এখানে এই সব কিছু দিয়ে দেওয়ার পর তারপর এখানে আমি মশলা দিয়ে দিব। মশলার মধ্যে আমি প্রথমে দিয়েছিলাম লবণটা স্বাদ মতো দিতে হবে। তো আমি একবার দেওয়ার পর মনে হলো যে একটু কম পড়বে, তাই আমি আরও একবার লবণটা দিয়ে দিই। আর তারপর এখানে আমি দিয়ে দিব মাংসের মশলা এবং জিরার গুঁড়া। এই জিরার গুঁড়াটা আমি খুব সামান্য দিয়েছিলাম, পরে আম্মু বললো যে আর একটু বেশি দাও, তো সেই কারণে পরে আমি আবার একটু জিরার গুঁড়া দিয়েছিলাম। এবং তারপরে মাংসের মশলা দিয়ে দিব হাফ চা চামচের মতো। এই মশলাটাও তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো, তবে আমি এইটুক মাংসের জন্য হাফ চা চামচই নিয়েছিলাম। এবং তারপর এই যে এখানে তোমরা যেটা দেখতে পেলে সেটা হচ্ছে ঘি। আমি একটু কড়াইয়ে ঘি গরম করে নিয়ে, 1 চামচের মতো ঘি গরম করে নিয়ে সেটা এর সাথে মিক্স করে দিয়েছিলাম। আমি অনেক রেসিপিতে দেখেছি যেরকম ঘি বা বাটার কিছুই দেয়নি, অথবা সাদা তেলও দেয়নি, বাট অনেক রেসিপিতে আবার দেখেছি যেরকম বাটার, ঘি, আবার সাদা তেল একটু গরম করে দিয়েছে, তাতে করে নাকি মাংসের যে পুরটা হয় সেটা একটু মোমোর ভিতরে জুসি টাইপের হয়। তো সেই কারণে আমিও ভাবলাম যে ঠিক আছে, আমি একটু ঘি দেই। আমি খুব সামান্য পরিমাণে দিয়েছিলাম, বাট হ্যাঁ, ঘিটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হয়েছিল। মানে মশলার সাথে ঘিটা যখন মিক্স করছিলাম আমি, খুব সুন্দর একটা গন্ধ আসছিল। তো তারপরে এই যে ভালো করে মাংসটা মেখে নিতে হবে, সব মশলা খুব ভালো করে মেখে নিতে হবে। তো এখানে আমি খুব ভালো করে পুরটা মেখে নিলাম, এবং তারপরে এই যে আমার পুরটা মাখানো হয়ে গিয়েছে। এখন মোমো তৈরি করার পালা। এখন মোমো তৈরি করার জন্য ময়দাটা মেখে এর ডো তৈরি করতে হবে। তো এখানে ময়দাটা আম্মু আমাকে মেখে দিয়েছিল। আমি খুব ভালো ময়দা মাখতে পারি না, তো সেই জন্য আমি আম্মুকে বলেছিলাম, আম্মু সুন্দর করে ময়দাটা মেখে দিয়েছিল। এবং এখানে আম্মুই রুটিগুলো তৈরি করে ছোট ছোট গোল করে একটা মগ দিয়ে কেটে, অর্থাৎ একটা স্টিলের মগ দিয়ে কেটে আমাকে দিচ্ছিল, এবং আমি তারপর সেটার মধ্যে পুর ভরে মোমোটা তৈরি করছিলাম। তো এখানে আম্মু এই যে রুটিটা বেলছে খুব সুন্দর করে, এবং তারপরে প্রথমে আম্মু চেয়েছিল যে ছোট ছোট করে বেলে দিতে, কিন্তু আমি বললাম যে সেটাতে তোমার অনেক কষ্ট হবে, তুমি একবারেই একটা বড় করে রুটি বেলো, এবং তারপরে একটা স্টিলের মগ দিয়ে সেটা ছোট ছোট করে কেটে নেওয়া যাবে। তো এখানে এই যে আমি এখন সেটা ছোট করে কেটে নিচ্ছি। আর আমি তো চেয়েছিলাম সব কিছু আমি একাই করব, অর্থাৎ এই ডো তৈরি করা থেকে শুরু করে সব কিছু আমি একাই করব। কিন্তু আসলে আমি যেদিন করতে চেয়েছিলাম সেদিন ময়দাটা বাসায় ছিল না, আর আব্বু ময়দাটা আনতে গিয়ে পরে অনেক রাত হয়ে গিয়েছিল, এবং শুরু করতে করতে আরও অনেক দেরি হয়ে গিয়েছিল। আসলে বেসিক্যালি বলা যায় যে আমি যখন মোমোটা সব কিছু তৈরি করে একদম মোমো যখন রেডি হয়েছিল, তখন প্রায় রাতের 12টা বাজে। তাহলে তোমরাই বুঝো কত রাত হয়ে গিয়েছিল। আমি যখনই কোনো কিছু শ্যুট করি না কেন, বেশিরভাগ সময় দেখা যায় যে এই রেসিপির ভিডিওগুলো রাতে করেই শ্যুট করা হয়, তো সেদিন একটু বেশি রাত হয়ে গিয়েছিল। আর এখানে এই যে আমি মোমো বানানোর জন্য একদম রেডি। আমি এর আগে কখনো মোমো বানাইনি, তো সেই কারণে আমি অনেক বেশি এক্সাইটেড। বিশেষ করে আমি এটাকে কী ডিজাইন করব, কী শেপ দিব, সেটা নিয়ে আমি বেশি এক্সাইটেড। কেননা আমি দেখেছি যে খুব সহজেই মানুষ অনেক সুন্দর সুন্দর শেপ করে, কিন্তু আমি ভাবছিলাম যে আমি সেটা করতে পারবো কি না। তো প্রথমে আমি একদম সিম্পল একটা শেপ ট্রাই করেছি, একদম বেসিক এবং একদম সিম্পল একটা শেপ। তো এখানে আমার প্রথম মোমোটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এই যে তোমরা দেখতে পেলে আমি এই শেপটা দিয়েছিলাম, অর্থাৎ আমি চেয়েছিলাম যাতে প্রথম মোমোটা আমার নষ্ট না হয়, সেই কারণে আমি খুব সহজ একটা শেপ দিয়ে এটা তৈরি করেছিলাম। এবং তারপরে আমি সেকেন্ড মোমোটা তৈরি করে নিব। আর এটাতে আমি চাচ্ছিলাম অন্যরকম একটা শেপ দিতে, বাট আমি যেরকমটা করতে চেয়েছিলাম সেরকমটা হয়নি। তবু প্রথমবার হিসেবে আমি যতটুকু করেছি আমি তাতেই অনেক হ্যাপি।
আর আমি যখনই কোনো নতুন রেসিপি ট্রাই করি তখনই আমি অনেক বেশি এক্সাইটেড থাকি। মানে আমি ভাবি যে এটা কীরকম হবে, আমি ঠিকমতো করতে পারবো কিনা। যদি খুব ভালো হয় তাহলে আমি তো খুব খুশি হই, আর যদি খারাপ হয় তাহলে আমারই সবচেয়ে বেশি মন খারাপ হয়। তো আজকে মোমো বানানোর সময় আমি খুব এক্সাইটেড ছিলাম এবং এটা শেপ করা নিয়ে আমি বিশেষ করে বেশি এক্সাইটেড ছিলাম। তো এই শেপটা করতে গিয়ে, এই যে এখন আমি যে শেপটা দিব এটা করতে গিয়ে, এই শেপটা এত সুন্দর হবে আমি ভাবতেও পারিনি। আর যখন এই শেপটা এত সুন্দর হয় তখন আমার রিয়াকশানটা কী ছিল, মানে একদম বাচ্চাদের মতো। তো আমি চাইবো তোমাদের সাথে আমি সেটা শেয়ার করতে। আমি জানি না তোমাদের ভালো লাগবে কি না। ও মাই গড, আমি ডিজাইন বানাইছি এত সুন্দর, আমার যে কি খুশি লাগতেছে। তো তোমরা দেখতেই পেলে আমার রিয়াকশনটা, মানে একদম বাচ্চাদের মতো আমি ও মাই গড করে বলে উঠেছি, এবং তাও খুব ফানি ওয়েতে। তো তারপরে আমি এটা আম্মুকে দেখাচ্ছিলাম, এবং এই যে তারপরে আমি এটা আরেকটু ঠিক করে তোমাদের দেখানোর জন্য রেডি করছিলাম যে একদম সুন্দর করে আমি এটা তোমাদের দেখাতে চাই। জানি এটা কোনো বড় বিষয় না, এটা খুব ছোট একটা বিষয় এবং হয়তো বা তোমাদের কাছে হাস্যকরও লাগতে পারে, বাট আমার কাছে মনে হয়েছিল যে এটাই আমার কাছে যেন খুব একটা বড় বিষয়, এবং আমি এত এক্সাইটেড ছিলাম যে দেখো হাত থেকে পড়েও যাচ্ছিল মোমোটা। তো কি আর বলবো। তো যাই হোক, এই শেপটা আমার খুব পছন্দ হয়েছিল। জানি একদম পারফেক্ট হয়নি, খুব ভালো হয়নি বা খুব বড় কিছুই না, বাট আমার কাছে তবু এটা অনেক বেশি একটা পাওনা যে আমি এইটুকু অন্তত ভালো মতো করতে পেরেছি। তো তোমাদের সাথে আমি আর মোমো বানানো শেয়ার করলাম না, মানে আমি আর ডিজাইন করাগুলো শেয়ার করলাম না। এই যে এখানে সবগুলো মোমো হয়ে গিয়েছে, যেহেতু বললাম অনেক রাত হয়ে গিয়েছিলো, তাই ওই 3টা দেখানোর পরেই আমি বাকিগুলো চটপট বানিয়ে ফেলি। এবং তারপরে আমি চেয়েছিলাম এই কড়াইটার উপর এই ঢাকনাটা দিয়ে তারপর করব, বাট ওই কড়াইটায় এই ঢাকনাটা ডুবে যাচ্ছিলো। তো সেই কারণে পরে আমি একটা প্যান নিয়ে নিয়েছিলাম, একটা গোল ফ্রাই প্যানের মতো। তার মধ্যে আমি পানি ভরে তার উপরে আমি ঢাকনাটা দিয়ে তারপরে আমি এটা করেছিলাম। আমাদের বাসায় কোনো মোমো স্টিমার নেই, আসলে সব বাসাতে থাকেও না, কেননা সবাই, বেশিরভাগ মানুষই দেখা যায় যে এই খাবারটি খায়ও না, অথবা খেলেও হয়তো বা বাইরে গিয়েই খেয়ে থাকে। তো সেই কারণে বেশিরভাগ মানুষের বাসায় মোমো স্টিমার থাকার না থাকারই কথা। তো সেরকম আমাদের বাসাতেও কোনো মোমো স্টিমার নেই, তাই এই পদ্ধতিতে করছি। আর তোমাদের তো বললামই এবার প্রথমবার করছি, এর আগে কখনো করিও নি, তো সেই কারণেও কেনা হয়নি। তো এখানে আমি সবগুলো মোমো সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছিলাম। আমি মোট 15টা মোমো করেছিলাম, আমার পুর দিয়ে এই কয়টাই মোমো হয়েছিল, তো সেই কারণে আমি এই কয়টা মোমোই করেছিলাম। এবং তারপরে এই যে কাঁচের ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম, আর আমি এটা 20 মিনিটের মতো স্টিম করেছিলাম। আর তোমাদের যে প্রথমেই বলেছিলাম যে আমি চিলি অয়েল করার চেষ্টা করেছিলাম, বাট সেটা হয়নি, কিন্তু আমি ট্রাই করেছিলাম, আমি দুইবার ট্রাই করেছিলাম, বাট সেটা হয়নি। কেন হয়নি আমি ঠিক বুঝতে পারিনি। বাট তোমরা যদি এই রেসিপিটা দেখে আমার কোনো ভুল হয়, আমার অবশ্যই ভুল হয়েছে, সেই কারণে তো আমি এটা হয়নি। চিলি অয়েলটা নষ্ট হয়ে যাওয়ার পরও আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা হয়তো বা ভাবছো যে যে জিনিসটা হয়নি সেটা কেন আমাদের সাথে শেয়ার করছে। আসলে আমি এটা রেসিপিটা শ্যুট করেছিলাম, আর আমি চাচ্ছিলাম যে তোমরা এটা দেখে আমাকে বলো যে এখানে আমার কোনটা ভুল হয়েছে এবং আমি এটা কিভাবে করতে পারি। মানে আমি চাই যে কেউ আমাকে প্রপার চিলি অয়েলের একটা রেসিপি সাজেস্ট করুক, যেটা আমি ট্রাই করতে পারি এবং যেটা প্রপার চিলি অয়েল হবে। তো আমি সেই কারণেই এই রেসিপিটা তোমার সাথে শেয়ার করছি। এটা কোনো রেসিপি না, এটা আমার ভুল হয়েছে এখানে, যে কারণে এটা নষ্ট হয়ে যায়। তো প্রথমে আমি কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছিলাম, এবং তারপরে গোল গোল করে আমি কিছু রসুন কেটে রেখেছিলাম, সেই রসুনটা দিয়ে দিলাম। এবং তারপর চিলি ফ্লেক্স করা ছিল, বাসায় করেছিল আম্মু, বিভিন্ন ভর্তা করার জন্য আম্মু এরকম শুকনো মরিচ গুঁড়ো করে রেখেছিল, তো সেটাই আমি দিয়ে দিয়েছিলাম। এবং তারপর পরিমাণ মতো আমি লবণ দিলাম। আর আমার মনে হয়েছিল যে এটাতে একটু চিনি দেওয়া লাগে, আমি কিন্তু দেখিনি কোথাও চিনি দিতে, বাট এটা আমার মনে হয়েছিল, তো সেই কারণে আমি চিনি দিয়েছিলাম। এবং তারপরও মানে আমার মনে হলো যে আরও কিছু দেওয়া দরকার, আরও কিছু দেওয়া দরকার। তো এই বেশি ভাবতে গিয়ে আর বেশি জিনিস দিতে গিয়েই সম্ভবত নষ্ট হয়ে গিয়েছে। আর আমার যতদূর মনে হয় প্রথমবার এই সসটা দেওয়ার কারণেই নষ্ট হয়েছে, তো হয়তোবা চিনি দেওয়ার কারণে হয়েছিল। তো আমি এখানে সসটা দিয়ে দিই। সসটা দেওয়ার পর তেলটা খুব ফুটতে শুরু করেছিল, মানে খুব ছিটাতে শুরু করেছিল। তো আমি এখানে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম, এবং আমার মনে হলো যে আর কি দেওয়া যায়। তো তখন আমার মনে হলো যে আমার কাছে তো ম্যাজিক মশলা রয়েছে, অর্থাৎ ম্যাগির যে স্বাদে ম্যাজিক মশলাটা হয় সেই মশলাটা রয়েছে। তো আমি ভাবলাম যে সেটাও এখানে একটু দেই, হয়তো বা একটু টেস্টটা ভালো হবে। তো আমি তো বুঝতে পারিনি যে ততক্ষণে এটা পুরো নষ্টই হয়ে যাবে। তো আমি সেই মশলার প্যাকেটটা ছিঁড়তে গিয়েছিলাম, এবং তার মাঝে আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম, ভালো করে সসটা মিশিয়ে নিচ্ছিলাম। তো এখানে আমি সেই মশলাটা দিয়ে দিই, আর যখনই আমি মশলাটা দেই তারপর আমি এটা নাড়তে যাব কি, তখনই আমি দেখি যে এটা কালো কালো হয়ে গিয়েছে। আর তারপরে আমি এটা শ্যুট করিনি, যেহেতু এটা তখন নষ্ট হয়ে গিয়েছিলো, আর সেটা তোমাদের সাথে আমি আর শেয়ারও করলাম না। আর এখানে কিন্তু মোমোটা প্রায় হয়ে গিয়েছে, আমি এখানে চুলাটা অফ করে দিয়েছি। তারপরে আমার মনে হলো যে না, একবার ভুল হয়েছে তো কি, আরেকবার চেষ্টা করে দেখি, এবার নয় সস দিব না। তো এবারও আমি সেই সেম প্রসেসে শুরু করেছিলাম। এবার আমি শুধু ঘিয়ের বদলে এখানে তেল দিয়েছিলাম, অর্থাৎ সাদা তেল ব্যবহার করেছিলাম। কিন্তু তারপরও এবারেরটাও খুব একটা ভালো হয়নি, মানে বলতে গেলে এটাও পুরোপুরি নষ্টই হয়ে গিয়েছিল। তবু আমি এটার তেলটা ব্যবহার করেছিলাম, রসুন অথবা ওইসব কিছু খাওয়া যাচ্ছিল না। এই যে এটা অনেকটা এরকম হয়েছিল, তো আমি শুধু এটার তেলটা একটু ব্যবহার করেছিলাম যাতে মোমোগুলো দেখতে সুন্দর দেখায়, এবং একটু যাতে মোমোগুলোর মধ্যে একটু যাতে ঝাল ঝাল টেস্টটা আসে। তো সেই কারণে আমি উপর দিয়ে একটু
তেলটা দিয়ে দিয়েছিলাম। তো এই যে এখানে আমার মোমোগুলো রেডি হয়ে গিয়েছে। আর রাতে যেহেতু তোমরা শুনলে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তাই আমি তখন মোমোগুলো করে চটপট শুধু খেয়েছি, আর কোনো ভিডিও করতে পারিনি। তো এই যে সকালে আমি সুন্দর করে একটা ভিডিও করেছিলাম, যেটা তোমরা প্রথমেই দেখতে পেরেছিলে, এবং এখন আমি তোমাদের দেখাবো আমার মোমোর ভিতরের পুরটা কেমন হয়েছে। সেটাই আমি তোমাদের একটা মোমো ভেঙে দেখালাম। আর এখানে তোমরা যে 2 ধরনের চাটনি দেখতে পাচ্ছ পিরিসে, সেখানে একটা টমেটো চাটনি কিন্তু আম্মু বাসায় করেছে, এটা আম্মু সকালেই করেছিল। তো আমি এটাও পিরিসের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এবং দুটো চাটনি দিয়ে আমি মোমোটা খেয়ে দেখলাম। অর্থাৎ একটা নর্মাল টমেটো চাটনি আর বাসায় করা, দুটো দিয়ে খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই, থ্যাংক ইউ।